দলীয়ভাবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধের পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও থাকবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 5 আগস্টের পর সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার, যা এখনও বহাল। যদিও বিদেশে অবস্থান করেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ নানা বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ খোদ শেখ হাসিনার বিরুদ্ধে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষ স্বীকার না করে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। দ্রুতই দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এদিকে বিগত 15 বছরে সামগ্রিক মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউট সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার একবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ফের বিচার সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানালেন, প্রধানমন্ত্রী হিসেবে বিচার হয়েছে, এবার দলীয় প্রধান হিসেবে বিচার হবে। সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তার অঙ্গ সংগঠন, যা ট্রাইব্যুনালে প্রমাণিত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।